তোমার সাহস হয় কিভাবে ফোন মুখের উপর কাটার? আমি তোমার বাসার নিচে। মানে কি? ৭৮ বার কল দিছি তোমাকে, তুমি ফোন ধরো না। আমি তোমার বাসার নিচে চলে আসি। ঘুমাচ্ছিলাম আমি। তোমার ঘুম আমি ঘুমাইতেছি, দাঁড়াও। আমি এখন তোমার বাসার ভিতরে সমস্যা কি? 1 মিনিটও ওয়েট করব না। তুমি এখন বাসায় আমাদের বিয়ের কথা বলবা। সম্ভব না আমার কাছে কন্টিনিউ করা। যাও তুমি যাও। আমার পক্ষে এই যাও। তোমার ফ্যামিলি সবাইকে বলবো যে তুমি আমার সাথে কি করো। তুমি এখন যদি যাও গিয়ে সিনক্রেটটা করো, মান সম্মান যাবে কা? আচ্ছা আমি বাসায় চলে যাই। হ্যাঁ বাসায় আম্মুকে না বলে চলে আসছি, পর আবার টেনশন করব। কিছুটা তো সেই মজা হয়েছে। কেন রান্না করছো ভাবি না? আমি রান্না নো ওয়ে। ভাইজান আমি রান্না করছি। কাজের মেয়ে রান্না করছে। কাজের মেয়ে রান্না আমি খাইতে পারি না। ভাবি ও আমাদের ঘরেরই মেয়ে। মা ভাবিকে কিছুই দাও না, খাওয়াই দেন ভাবি। 33 সরি বলছে। তুই খা, তোর কাজের মেয়ের হাতের রান্না তুই খা। তুই কাজের মেয়ের বেতন দেশ কত বল? আমরা 7,000 টাকা। ওরে বাপরে, 55,000 টাকা বেতন পেয়ে 7,000 টাকা কাজের মেয়েকে দেয়। বাজারে কত টাকা দাও তুমি? বাজারের টাকা তো হিসেব নেই, যখন যা লাগে 20,000 25,000। আমার অনুমতি ছাড়া একটা পয়সা যদি এই ঘর থেকে বেরোয় না, তোর খবর আছে। মা সব কাজ যেহেতু আপনি করতেই পারেন, নীলুফাকে রাখছেন কেন? আপনার ছেলে তো এই সংসারে একা ইনকাম করে। আমার শ্বশুরও কোনো ইনকাম করে না, অয়নও কোনো ইনকাম করে না। জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে গেছে। নীলুফাকে না করে দেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা বাড়ির সবার কি অবস্থা? বড় ভাই যে নতুন বিয়ে করলো, নতুন ভাবি কেমন? ফালতু একটা মহিলা ভাবি, এত কুটনামি করে এই যে কুসুমের চাকরিটা খাইয়ে দিছে। ও তো মানুষ না ভাবি, পশু ভাবি, চিড়িয়াখানায় রাখা উচিত। নতুন ভাবি কি করছে? অয়নকে কি বলছে? সে বেকার, চাকরি বাকরি তো করো না, ভাইয়ের টাকায় চলো, কাজে বাজে অনেক কথা বলছে ভাবি। এর উপরে আপনার অত্যাচার ভাবি। অয়ন ভাই কি করবে বলেন? এগুলো কি সুস্মি? আম্মু বাসা থেকে বের করে দিছে। বের করে দিচ্ছে নাকি বের হয়ে গেছো? হ্যাঁ বের হয়ে গেছি। কেন? এখন তুমি আমি বিয়ে করব। আমি বেকার, জানি বড় ভাইয়ের টাকায় চলি। জানি। যদি জানো ঘোড়ার ডিম জানলে এই ঘোড়ার ডিমটা নিয়ে এখানে আসতা না। সুস্মি বাসায় যাও। যাব না। বাসায় যাও। না তাহলে ঘুরো, পিছে পিছে ঘুরো। কি ফাজলামি শুরু করছো তুমি এগুলো? তুমি আমাকে বিয়ে করবা। এই কিসের বিয়ে? ফাজলামি নাকি? চাইলে আমার বিয়ে করলাম। তুমি আমাকে বিয়ে করবা এখন, এই মুহূর্তে বিয়ে করবা। বিয়ে করবো না। কি করবো? তুমি আমাকে বিয়ে করবা না? করবো না আমি। এটাই দেখতে চাইছি। এই লাগেজের মধ্যে কিচ্ছু আনি নাই, খালি লাগেজ নিয়ে আসছি। আমি শুধু দেখতে চাইছিলাম যে আমি যে আমার টাইম এফোর্ট একটা মানুষের পিছনে ইনভেস্ট করতেছি। 3টা বছর ধরে আমি বিয়ে করতে চাইতেছি, আর তুমি এখন বলতেছো তুমি বিয়ে করবা না, তুমি ব্রেকআপ করবা। আর তোমার এই চেহারা যেন আমার সামনে আর কোনোদিন না আসে। আমি যেন তোমার কোনোদিন, তোমার ছায়া আমার মারাইতে না পারে। ছেলেরও যদি আমি বিয়ে না করে দেখাইছি, এই জায়গায় কি? সবার জানা উচিত তুমি আমার সাথে কি কি করছো। বেরো। যাওয়ার তো হয়ে গেছে, কিন্তু বিষয়টা তো আমাদেরকে সলভ করতে হবে। মারা যাবো। তোমার মতো আমি বিয়ে করবো না। বের হও। দেখেন দেখেন ভাইয়া বাবা সব মিথ্যা। জীবন থেকে কি লাভ? আমি সুইসাইড করব। ওরে বাইরে যা, তুই বলার কে? হ্যাঁ, আব্বা বোঝার চেষ্টা করো। মিথ্যা। আর একটা কথাও না। কাজের ডাক, নয়নের সাথে বিয়ে দেবো। আজকে বিয়ে আমাদের, তুমি একটু শেরওয়ানি তো পরতেই পারতা। ঘোড়ার ডিমের শেরওয়ানি পরবো আমি। সাবধান, এখন কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড না, এখন আমি তোমার ওয়াইফ, তোমার বউ। না কি হলো? জবের সার্কুলেশন এই কোম্পানিতে তোমার কালকে সকাল 9টা বাজে ইন্টারভিউ। আমি নাস্তা টাস্তা সবকিছু রেডি করে দিব, তুমি রেডি হয়ে ইন্টারভিউ চলে যাবে। শেষ? শেষ তো। বিয়ে করছো কেন? সংসার করার জন্য। বাসর করতো না তো বিয়ে তো করতে চাও নাই। বিয়েটা কার সিদ্ধান্ত হয়েছে? আমার। বাসরটা কার সিদ্ধান্ত হবে? আমার। জোর করে বিয়েটা আমি করাইছি, তো এখন আমার কথাই চলবে। নামো নিচে, নামো। নামো নিচে, নামো, আমার ঘুমাইতে হবে। তোমার এই ক্যাম্পাস এই 7টায় ইন্টারভিউ, 7টায় ইন্টারভিউ, 7টায়। এই যে বলা নেই কওয়া নেই, একটা মানুষ হুট করে বাড়িতে এসে উঠে পড়লো। মেয়েটা না অয়নকে খুব ভালোবাসে। আপনার বড় ছেলেটা একা ইনকাম করে 5 জন মানুষকে চালায়। ভাবি আপনি মাকে কেন কথা শোনাচ্ছেন? আপনি কথা শোনালে বা কোনো কিছু বলতে হলে আমাকে, অয়নকে বলতে পারেন। মা, আপনার ছোট বউকে আপনি কিছু বলতেছেন না কেন? তোমাদের এই ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। যা করতে পারেন করেন। না মিষ্টি খাইছি আমারে। কিসের মিষ্টি? আমার চাকরি হয়েছে। চাকরি কেমনে হইলো তোর? হ্যাঁ, কখন অ্যাপ্লিকেশন করলি, কখন ইন্টারভিউ দিলি? যা করার সব করছি সুস্মি।
যাক, ভালোই হয়েছে তোমার চাকরি হয়েছে। এখন সংসারে সবকিছু 50-50 হবে, তাই না? চাকরি তো পাইছো, সংসারের হালটা ধরো। 50-50 ঠিক আছে ভাবি। নাস্তা এটা কি? কি হয়েছে? আরে ভাইয়া বলো না, এটা পরোটা দেখো। টান দিয়ে ছিটতে হয়। সবাইকে তোর ভাবির মতো রান্না করতে পারে? ভাবি আজ থেকে রান্না বান্না সব তুমি করবা। ভাবি করবে। আমি যদি রান্না করি ও কি করবে? সংসারের খরচ 50-50 হচ্ছে না, সংসারের কাজটা কি হবে? রাইট ভাই, 2550 বাকি টাকা ফেরত দিয়ে দিবা। আমি বিদ্যুৎ বিল দেবো, আমি। তুমি দিবা ওই যে 50-50। এই যে ভাই, কোথায় যাচ্ছেন? বিল দিতে যাই। আমরা সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি বিল দেওয়ার জন্য, আর আপনি এখনই এসে বিল দিয়ে চলে যাবেন? পিছনে গিয়ে লাইনে দাঁড়ান। তুমি কই? ওরা আমাকে নিয়ে ঘর মুছাইতেছে। ইলেকট্রিক বিল দিতে আসছি। রোদের মধ্যে রাস্তার উপর লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। এখন রাখি। সবকিছু আধবার হয়ে গেছে। আমিও এটাই বলতেছি, এগুলো ধোয়া হয় নাই কেন? আজকে থালাবাটি ধুবেন আমি মানে সংসারের খরচপাতি সবকিছু তো 50-50 হয়ে গেছে, তাহলে বাসার কাজকর্মগুলো কেন 50-50 হবে না? মানে গতকালকে আমি থালাবাটি ধুইছি, আজকে কে ধুবে? আপনি। এই কি কি লাগবে বলো তো? আপনি বাজার করবেন কেন? আপনার দুইটা ছেলে থাকতে আপনি বাজার করবেন? বাবা, এটা কি বলতেছেন? আমি যদি বাজারে না যাই, এখন বাজার করবে কে? নয়ন ভাইয়া করবে। নয়ন বাজার করবে মানে? তোমার কি মাথা মতো ঠিক আছে? তোমাকে কিন্তু আমি অনেক সহ্য করছি। আর না বাবা, আপনি যদি এখন বাজার করতে যান, সেই বাজারের খাবার আমি খাবো না। তাহলে বাজারটা কে করবে? থামো না তোমরা, কারো বাজার করতে হবে না। এই তুমি যাও না। আপনি কোথাও যাবেন না, এখন আপনি রুমে যাবেন, বাজারে যাওয়ার দরকার না। আসেন আসেন। ভাই এটা কি দিলেন? মাছের টাকা ওই লোকের কাছে যে দামে বিক্রি করেছেন, আমি তো সেই টাকাই দিয়েছি। ভাই ওই লোক আর আপনি কি একই? আপনি কি বাজারে নতুন নাকি ভাই? মাছ কিনবেন, দামাদামি করবেন না, আরো 500 টাকা দিবেন, তারপর মাথায় হাত দিবেন। টাকা দেন। এত গরিব কোথাকার, ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। এই মাছ দেন, মাছ দেন। মাছ দেবো কেন? আমি টাকা দেখছি মাছ দেবো। এত চিল্লাবেন না, মাছের টাকা দাও না, সরি বলে। ভাই আমি সরি বলতে যাবো কেন? আমরা এই পরিবার থেকে আলাদা হতে চাই। কেন বাবা? ঘরের মধ্যে থেকে সবকিছু দেখেও যদি না দেখার ভান করো, তাহলে আমি কি বলবো? তোমার আদরের ছোট ছেলে, ও তো ছোট নেই, এখন তো অনেক বড় হয়ে গেছে। আমাকে তো বিদ্যুৎ বিল দেয়, বাজার করায়, আর আমার বউকে দেয়। আপনারা কি দেখতেছেন না আপনার ছোট ছেলের বউ আমার সাথে কি করতেছে? কি বলছিস তুই? হ্যাঁ, বেআই বেআই আমার একমাত্র আদরের মেয়ে, আপনাদের কাছে তুলে দিছি, ওর সাথে এরকম ব্যবহার করছেন? আপনার মেয়ের জামাইকে জিজ্ঞাসা করেন না। 1 মাসের বিদ্যুৎ বিল আর গ্যাস বিল দিয়ে টায়ার্ড, মাত্র 3 দিন বাজার করতে পারলো না, টায়ার্ড হয়ে গেছে। 50-50 হওয়ার কথা ছিল। তুমি আর তোমার ওয়াইফ মিলে যে নীলুফাকে বের করে দিলা, অফিস শেষ করার পরে কোনদিন রান্নাঘরে গিয়ে দেখছো এতগুলো মানুষের রান্না বান্না কে করে? রান্নাঘরের কাজটা কে করে? আমার মা করে ভাইয়া। আর তুমি জানবা কি? তুমি তো সকাল থেকে শুরু করো বউকে কিভাবে কনভিন্স করবা, কিভাবে সরি বল, কি খায় না, কি খাবে কি না খাবে। ঘরের 2টা বউ মিলে একদিন পর কাজ ভাগাভাগি করার পরে আপনি টায়ার্ড হয়ে গেছেন। তোমার ভাবছেন যে এতগুলো মানুষের রান্না কিভাবে না করতো? আমি তোমার মতো স্যালারি পাই না ভাইয়া, সামান্য ইনকাম করি। সামান্য ইনকাম দিয়ে নিজের বাবা মাকে কিভাবে ভালো রাখতে হয়, যা এখন রয়েছে যা। বেআই সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। ভাই আমাকে ক্ষমা করে দাও মা, বাবা, আপনারা আমাকে ক্ষমা করে দিন।